জাতি আজ একটা বড় ধরনের সংকটকাল অতিক্রম করছে, বড় সংকটের মধ্যে জাতি আছে। এটা অনেক আগেও আমরা বলেছি, তখন বলার সময় যে গভীরতা ছিল সংকটের, দিন যত যাচ্ছে গভীরতা বাড়ছে। দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কাজকর্ম অনেক ক্ষেত্রে মানুষে পারছে না। একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছেন। তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন, অনেকে না খেয়ে থাকছেন, কোনো রকমের জীবন করছে, ওষুধের চিকিৎসা করতে পারছেন না, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। স্বাধীনতায় যুদ্ধ করেছিলাম, একটা অর্জন, সেই অর্জনটা ছিল যে জনগণ তাদের নিজেদের একটা দেশ পেয়েছিল, যেটাকে এখনো বলা হয় প্রজাতন্ত্র। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাদের দেশ, আমাদের দেশ, এইটাই ছিল সবচেয়ে বড় অর্জন জনগণের জন্য। এখন দেখেন সেই অর্জন, সেই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে, এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। বর্তমান সরকার সিন্ধুবাদের সেই দত্ত হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণকে সে বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত। বৈষম্য সৃষ্টির নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত ছিল। এমন কোনো বিষয় নাই যেখানে তারা বৈষম্য করছেন না, কারণ সামনের দিকে আর কোনো রাজনীতি থাকবে না। আমি দেখছি যে, আমি এটা বারংবার বলেছি, এইভাবে চলতে থাকলে সামনের দিকে বাংলাদেশে কোনো রাজনীতি, এখনো কোনো রাজনীতি, বিরাজনীতিকরণ চলছে দেশে। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইলেকশনগুলো দেখেছেন, লোক যায় না। আগেও আমরা বিদ্যুতের দাম বাড়তো, সবাই দিত, এখন গ্রাহকের উপর IMF বলছে সবাই দিবে কেন, যারা ব্যবহার করবে তাদের উপর দেন। একই কথা, জনগণের উপর বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সামনের দিকে আরও বাড়বে, ক্যাপাসিটিটা আরও বাড়বে, বিদ্যুতের দাম আরও বাড়বে, জনগণের কষ্ট আরও বাড়বে। বিদ্যুতের সঙ্গে সমস্ত কিছুর দাম জড়িত আছে। আমাদের ন্যাচারাল গ্যাস যদি উদ্ধার করার চেষ্টা করা হতো আজ থেকে 8-10 বছর আগে, তাহলে আমরা এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়তো না। দেশ একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে। এখন যদি গ্যাস হঠাৎ করে এই কূপটা বন্ধ হয়ে যায়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমাদের প্রায় যতটুকু ইম্পোর্ট করছি 1000 MMCFT পর্যন্ত, ওটার জন্য দাম প্রায় $2 বিলিয়ন এখনকার মার্কেট রেটে পড়বে, এই অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ। এবং এই টাকাটা এখানে শুধু না ইম্পোর্ট করে আনতে হবে, এটাকে আনলোড করতে হবে, সেই ফ্যাসিলিটিও আমাদের নাই। এটাকে ট্রান্সমিশন নিতে হবে, তার কোনো ফ্যাসিলিটি ডেভেলপ করা হয়নি। এগুলো হলো দূরদর্শিতার অভাব এবং ফোকাস ইজ অন পারচেজ অফ LNG। সেখানে বিপুল অঙ্কের মুনাফা করছে কিছু লোক। বিপদ আসবে, সত্য কথা বললে বিপদ আসবে। সংগঠন ঠিকমতো করতে হবে, সাহস রাখতে হবে, মনে করতে হবে নিজেদের এবং নিজেদের আগামী প্রজন্মের জন্য আমাদের দেশকে রেখে যেতে হবে। এই দেশে আমরা অবাঞ্ছিত হতে পারবো না।